পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুমলা পার্টির একমাত্র কর্মসূচি হল দেশ ভাগ করা। তারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাস করে, যা আমরা করি না। আমরা আমাদের সংবিধান অনুকরণ করি। আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক চলে। বিরোধীরা এক কাট্টা হয়ে জানিয়েছেন, ভোটাভুটি হলে তারা বিলের বিপক্ষে ভোট দেবেন। এই পরিপ্রেক্ষিতে বিজেপিকে নিশানা করে দলের সাংসদদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, আমাদের সাংসদেরা আজ ওয়াকফের জন্য লড়াই করছেন। পরপর বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, জুমলা পার্টির একমাত্র কর্মসূচি হলো দেশ ভাগ করা। তারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাস করে, যা আমরা করি না। গত 8ই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, 44টি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এখন লোকসভায় এই বিলটি পাশ করাতে 271 জন সাংসদদের সমর্থন প্রয়োজন। আর এদিকে বিজেপির সাংসদ সংখ্যা 240 জন, জেডিইউ এর 12 জন, টিডিপির 16 জন। এছাড়াও লোকসভায় চিরাগের দলের 5 জন এবং শিবসেনার 7 জন সাংসদ রয়েছেন। শরিকদের সমর্থন নিশ্চিত হওয়ায় অনায়াসেই বিলটি লোকসভায় পাশ করাতে পারবে এনডিএ শিবির। অন্যদিকে রাজ্যসভায় এনডিএর 125 জন সাংসদ রয়েছেন। এর মধ্যে 6টি আসন সংখ্যা শূন্য রয়েছে। ফলে 118 জন সাংসদদের সমর্থন পেলে সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ করাতে পারবে শাসক জোট। রাজ্যসভায় বিজেপির 98 জন, জেডিইউ এর 4 জন, অজিত পাওয়ারের এনসিপির 3 জন এবং টিডিপির 2 জন সাংসদ রয়েছেন। বিজেপির আশা, অসম গণ পরিষদ এবং তামিল মানিলা কংগ্রেসের 1 জন সাংসদদের সমর্থন তারা পাবেন। একইভাবে মনোনীত 6 জন সদস্য বিলের পক্ষেই ভোট দেবেন বলে আশা করছে পদ্ম শিবির। বুধবার সংসদে বিল পেশের আগে শুরু হয় তর্ক বিতর্ক। তৃণমূলের তরফে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, দলের তরফে তিনি এই বিলের বিরোধিতা করছেন। এই বিল অসাংবিধানিক এবং সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। ওই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, আমাদের সকলের প্রথমে সংবিধানকে সম্মান করা উচিত। সর্বদা মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি শ্রীকৃষ্ণের ধর্মোপদেশ শুনি। স্বামী বিবেকানন্দ, নেতাজি, গান্ধীজি, আম্বেদকর, আবুল কালাম আজাদ এবং রামকৃষ্ণের ধর্মোপদেশ লেখা পড়ি। যদি কারো কর্ম অমানবিক হয় তবে তারা কোনো ধর্মকে শ্রদ্ধা জানাতে পারে না। আমি সকল ধর্মকেই সম্মান করি। তবে আজকের সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক চলার পর এখন দেখার বিষয় হলো, ভোটাভুটিতে পাল্লা কার ভারী থাকছে। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কিত যে কোনো ছোট বড় আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।